একটি জে প্রোডাক্টস পরিবেশনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর হ্যাঁ, ওটা তুলে সাফ করে রাখতে বলবে। ওকে সালমা? সালমা বলো। 5 মিনিটের ভেতরে বেরোতে হবে। আমার নাস্তা? নাস্তা তো রেডি আছে, কিন্তু জনি আর রনিকে স্কুলে? স্কুলে আজ তুমি নিয়ে যাও। হ্যাঁ হাত তলায় কাজ করো, তাড়াতাড়ি করো, যাও।
আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় সুসংবাদ দিলেন। কোথায় আপনাদের ক্লিওপেট্রা সুপারভাইজার সাহেব? আসুন স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, এই সেই মূর্তি। অমূল্য সম্পদ। সেন্ট্রি, গাড়িতে ওঠাও। এইসব পুরাকীর্তি দেশের জন্য অত্যন্ত মূল্যবান। জি, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। অর্ধেকটা পাওয়া গেল, বাকি অর্ধেক না জানি কোথায় আছে। আমি দাউদ খান, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পাহাড় কাটার কাজ নিতে হয়েছে আমাকে। এর মাটির নিচে যা কিছু পাওয়ানো সব আমার। ওই পুরাকীর্তিও আমার। 5 কোটি টাকা বিক্রি হবে ওই পুরাকীর্তি। অথচ এক মুহূর্তে সব উলট পালট করে দিলি তুই। আমার স্বপ্ন আর কল্পনার ঘরে একটা ইন্সপেক্টর ডেকে আনলি, দিয়ে দিলি 5 কোটি টাকা ওর হাতে। অ্যালবার্ট যখন জানবে ক্লিওপেট্রার জাদুঘরে শোভা পাচ্ছে, খেপে যাবে অ্যালবার্ট। আমার সাথে সোনা পাচারে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। আমি স্যার এত কিছু ভাবিনি, আমি জানতাম না স্যার আপনি স্মাগলার, তাই না? এখন তুই সব জেনে ফেলেছিস, যা করার করেও ফেলেছিস। কোনো উপায় নেই তোর। সুপারভাইজার, এখন মরণ ছাড়া কোনো উপায় নেই তোর। এই, নিয়ে যাও ওকে। আমাদের ছেড়ে দিন স্যার, স্যার আমাদের ছেড়ে দিন। 5 কোটি টাকার জন্য আমি সব করব। অবশ্যই করব স্যার। প্রপার তদন্ত করব এবং হত্যাকারীকে খুঁজে বের করব। সুপারভাইজার এমদাদের মৃত্যুর রহস্য আমি উদ্ঘাটন করবই স্যার। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। বাড়ি এলাকায় এরকম অনেকেই মরেছে ইন্সপেক্টর। রহস্যই থেকে গেছে। নতুন এসেছেন, সব জেনে যাবেন। আমার নাম দাউদ খান, এটা আমারই এলাকা। মূর্তির অংশটা নিতে এসেছি। আমার পাহাড় থেকে ভুল করে ওটা আপনি নিয়ে এসেছেন। সরকারের আমানত রক্ষা করাই আমার কর্তব্য দাউদ খান। পুরাকীর্তির ওই অংশটুকু সরকারের পবিত্র আমানত। অনেক টাকা দেব, সারা জীবন চাকরি করে এত টাকা পাবেন না। 10 লাখ। আর একটা কথা না বলে বেরিয়ে যা এখান থেকে। বোকা চন্ডী, নিজের জীবনের জন্য না হয় মায়া নেই তোমার, বউ বাচ্চার জন্য নিশ্চয়ই আছে। সবার থাকে। আমার একটা মাথার জন্যে তোমাকে অনেক প্রিয় মাথার বলি দিতে হবে ইন্সপেক্টর। এমদাদ হত্যা ভুলে যাও, আর ক্লিওপেট্রার মূর্তিটা আমাকে দিয়ে দাও। নিঃশ্বাস নিতে পারবে। বিশেষ বুলেটিন। পুরাকীর্তি উদ্ধারের এক বিশেষ অভিযানে অপূর্ব নৈপুণ্য প্রদর্শন করে ইন্সপেক্টর হামিদ পুলিশ ফোর্সের জন্য গৌরব বয়ে এনেছেন। পাহাড়পুর চোরাচালান ঘাঁটি ধ্বংস এবং দেশের অমূল্য সম্পদ পুরাকীর্তি উদ্ধার করতে ইন্সপেক্টর হামিদ যে সাহসের পরিচয় দিয়েছেন, তার জন্য সরকার ইন্সপেক্টর হামিদকে শ্রেষ্ঠ পুলিশ পদক সহ 25,000 টাকার একটি চেক প্রদান করেছেন। ইন্সপেক্টর হামিদকে আমিও পুরস্কার দেব আজ রাতেই। খুশি হয়েছে সালমা? অনেক অনেক খুশি হয়েছি। রনি জনি আজ ঘুমিয়ে গেছে বুঝলি? তুমি আসার আগে কি ওরা ঘুমায়? আজ কত বলে কয়ে ভয় দেখে ওদের ঘুম পাড়িয়েছি। জানি তোমার ফিরতে রাত হবে। চলো খাবে। You bastard!
গুলিতে মরবে। কি চাস তুই? তোকে 5 টুকরা করতে চাই। আমার স্ত্রীকে ছেড়ে দে দাউদ খান। তোর স্ত্রীকে ছেড়ে দিলে তোর মরণ দেখবে কে? বউয়ের সামনে স্বামীকে মারার মজাই আলাদা। দাউদ খান! খুব খারাপ করছিস দাউদ খান। আরে খারাপ তো তুই করেছিস, আমার সব ধ্বংস করে দিয়েছিস, রাস্তায় নামিয়েছিস আমাকে। তুই স্মাগলার দাউদ খান, তোর ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে তোর। তার আগে তোর মৃত্যুদণ্ড কার্যকর করবো আমি। আমার হুকুমে 5 টুকরো করবে তোকে, 5 পিসেস। বেচারার বহুত কষ্ট হচ্ছে। তুই দেখবি রে ইন্সপেক্টরের বউ, তোর ইন্সপেক্টর মরে কি করে। শেষ করে দে ওটাকে, আর আগুন লাগিয়ে দে ঘরে, কেউ যেন বাঁচতে না পারে। মহা সর্বনাশ হয়ে গেছে। পুলিশ অফিসার মারা আমাদের ভুল হয়ে গেছে। কি বলতে চাস? আমাদের সবগুলো আস্তানা পুলিশের দখলে। ইস্কেন্দার ধরা পড়েছে। পুলিশ জীবিত অথবা মৃত দাউদ খানকে চায়। আজকের পর দাউদ খান আর বেঁচে থাকবে না। দাউদ খান শেষ। আজ থেকে দাউদ খান হবে রাজা বাহাদুর।
ওরা আমার পাওনা টাকা না দিয়ে আমারে মারতাছে, চোর করে টাকা মাল বরবাদ চায়। রাজি হই না দেখিয়া পুরো হপ্তাহ টাকা লয়ে গেছে। আমি আমার মাইয়ার বিয়ে কেমনে দিব বাবা? জন্য রওনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ট্রেনিং শেষ হলেই আমার দাদু হয়ে যাবে জবরদস্ত পুলিশ অফিসার। তোর পায়ে কে গুলি করেছিল মনে করে দেখ। 16 বছর আগে পাহাড়পুর ডাকন নয়, আমার বাবা মা ভাই সবাইকে আগুনে পড়ে মেরেছিস তোরা। বলছিস দাউদ খান, বল কোথায় দাউদ খান? বল বল বলছিস। কত টাকা ভাড়া নিয়েছিস ঘর? এত বড় সাহস তোর, আমার প্রশ্নের জবাব না দিয়ে চলে যাচ্ছিস? কে তুমি? কালিয়া, এই বস্তির তাপরংবাজ। যে বস্তির ঘর ভাড়া দেবে, সকালে বেরোবার সময় 5 টাকা, রাতে ঘরে ঢোকার সময় 5 টাকা। এটা আমার পাকড়া। আচ্ছা, 5 টাকা আর 5 টাকা, 10 টাকা। এইটা আপনার বকরা। আর বাকি 5 টাকা কোথায় দেবো বল? আমার নাম বাদশাহ। যারা বকরা নেয় তাদের আমি 365 টুকরা করে
365 কুত্তাকে খাওয়াই। বাপরে, এত টুকরা! তাহলে তোরে মরে যাব। বগরের কোনো দরকার নাই বাচ্চা ভাই, বগরের কুস্তি খিলাই। আমি জানে বাঁচতে চলবো ভাই। আচ্ছা ভাই, এত ভয়ঙ্কর শক্তি নিয়ে এই বস্তি থেকে একজন স্মাগলারকে খুঁজে বের করতে। স্মাগলার মানে চোরাগার বাড়ি, বা বড় না ছোট? বড়, অনেক বড়। বড় বড় স্মাগলার তো আলিশান বাড়িতে থাকে, বড় বড় গাড়িতে চড়ে, আর যত গায়ে কারবার সব বিগ বিগ হোটেলে।
তো পরে দেখা হবে। আচ্ছা, খুব ভালো ছেলে আছে। अरे राम राम, मेरा तो আমাকে মেরেই ফেলতো, তুমি তো আমাকে বাঁচাই দিলে। কি কঠিন বাপ। আমার প্রোটেকশন দরকার বাদশাহ, জীবনের সিকিউরিটি চাই আমি। পুলিশের সাহায্য নিচ্ছেন না কেন? পুলিশ? আরে পাগল ছেলেটা কি বলে? আরে বাদশাহ, আমাদের ধান্দায় পুলিশের এন্ট্রি একদম নিষিদ্ধ। আমার দরকার একজন বাহাদুর নৌজওয়ানের, যে রুখে দাঁড়াতে পারে, ছিনিয়ে আনতে পারে, আমার জীবন বাঁচাতে পারে। কৈলাস বাবু, আমার কাজ দরকার, বেইমানের ধান্দা নয়। চলে। এক মিনিট, আমার হয়ে কাজ করবে তো? আমার জীবনের উদ্দেশ্য আর চাওয়া একটাই। কি জিনিস সেটা? সোনা দানা, হীরা জওয়ারাত? মাইয়া মানুষ? মানুষের চেহারার একটা জানোয়ার, দাউদ খান। দাউদ খান? কৌন দাউদ খান? আমার চরম শত্রু, একজন দাগি ক্রিমিনাল, এই শহরে থাকে। ও বুঝলাম বুঝলাম, এই শহরেই থাকে, অথচ তুমি তাকে খুঁজে পাচ্ছ না। এক মিনিট, এক মিনিট। আমি যদি তোমাকে দাউদ খান তক পৌঁছায় দিতে পারি, তবে কি করতে পারো তুমি আমার জন্য? দাউদ খান পর্যন্ত পৌঁছার জন্য আমি সব করতে পারি। খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, সব সব করতে পারি। ये साला दाऊद खान कौन आसे? अरे जो भी आसे, चुंगा मेरे ही नौजवान के हाथे रखते हुए। বলো, কি করে পাবো দাউদ খানকে? এক মিনিট, তোমার আসামি তুমি পাবে বাদশাহ, তবে সময় তো একটু লাগবে। হাজার হলেও দাগি ক্রিমিনাল, তবে হ্যাঁ, দাউদ খানকে তুমি পাবে। আমি মিলিয়ে দেবো তোমাকে ওয়াদা। তোমার কাজ আমি করে দেবো কৈলাস বাবু, ওয়াদা। এই হাত বন্ধুর হাত হলে এভাবেই থাকবে, আর শত্রুর হাত হলে ওই হাত ছিঁড়ে নেবে। বুঝলাম বুঝলাম। এখন আমার একটাই কাজ, দাউদ খানকে খুঁজে বার করা। দাউদ খান। আমাদের কোনো দোষ নেই রাজা বাহাদুর, আমরা গুলি চালিয়েছিলাম। ওর থেকে এক লোক জাম করে কৈলাসকে বাঁচিয়ে পালিয়ে গেল। তুইও জাম করে পালিয়ে যা। বাহ ড্যাড, বাহ। আমিও তোমার মতো নির্মম হতে চাই, মানুষ মারা শিখতে চাই। কারণ আমার মাকে খুন করা হয়েছে। কসম করে বলছি, সেই পাষণ্ড আমার মাকে খুন করেছে, তোমার চেয়েও নির্মম ভাবে আমি তাকে খুন করব। এভরিবডি আউট, আউট। সরি ড্যাড, তোমার ইম্পর্টেন্ট মিটিংটার ক্ষতি করলাম। কেন এসেছো এখানে? দরকার। সোনিয়া, রাতে তোমার জন্মদিনের পার্টি, তৈরি হতে হবে তোমাকে। সরি ড্যাড, আমার জন্মদিনের নাম করে তোমার অবৈধ ব্যবসার পার্টি এবছর থেকে বন্ধ হয়ে গেল। কারণ আসলে আজ আমার মায়ের মৃত্যু দিবস, এখন থেকে পালন করব আমি। জিদ করো না সোনি, জন্মদিনের অনুষ্ঠানে তোমাকে উপস্থিত থাকতে হবে। জন্মদিনটা তোমার। তাই যদি হয়, কোথায় আমার উপহারের শেষ পালন করার নামে যা মেহমানরা আমাকে দিয়েছে, বলো কোথায় সেগুলো?
বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। শুধু বলুন কোথায় যাবেন। চিফ, মানে আজ রাতে আমার যাবার মতো কোনো জায়গা নেই। সরি, জায়গা নেই মানে? ঘর বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন কিছুই নেই আপনার? না। মিথ্যে বলছেন আপনি। প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি জবাব দিতে পারবো না। শুধু আজকে রাতটুকু কথা দিচ্ছি, ভোর হবার আগেই চলে যাব। রাতটুকু আপনাকে এই বিছানায় কাটাতে হবে। আপনি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ুন। শুনুন, কিছু মনে করবেন না। আপনার স্ত্রী, বাবা মা, ভাই বোন। এক পঙ্গু বাবা ছিলেন, তিনি এখন হাসপাতালে। প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না। দয়া করে দরজাটা বন্ধ করে দিন। হ্যালো, জন্মদিনের প্রোগ্রামটা ক্যান্সেল করে কোটি কোটি টাকার ক্ষতি করেছেন আপনি। এর জন্য মিস্টার টিসুদার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। হ্যালো 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 হ্যালো, রাজা বাহাদুর বলছি। রাজা বাহাদুর, তোমার কারণে সিন্ডিকেটের যে ক্ষতি হয়েছে তাতে আদার্স মেম্বাররা অবজেকশন করেছে, তো সবার লস তোমাকে একাই পূরণ করতে হবে। দিস ইজ ফাইনাল। দিশুদা, দিশুদা, লিসেন টু মি। ও ব্লাডি শিট। বাহ, কথা দিয়েছিলাম ভোর হবার আগেই চলে যাব, তাই চলে গেলাম। কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না আপনাকে। শুধু একটা কথাই বলবো, আপনাকে আমার ভালো লেগেছে। আপনি অনেক ভালো মানুষ। আবারও আমাদের দেখা হোক এই কামনায়। সোনিয়া। আমি জানতে চাই রাতে তুমি কোথায় ছিলে? তোমার গুন্ডা বাহিনীর হাত থেকে যে আমাকে রক্ষা করেছে তার বাড়িতে। আমি তার নাম জানতে চাই। কেন? নাম জেনে কি করবে? তোমাকে আশ্রয় দিয়ে আমার চরম ক্ষতি করেছে সে। জন্মদিনের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে, কোটি টাকা লোকসান হয়েছে। আমি জানতে চাই কে সে। তার নাম আমি বলবো না, তবে জেনে রাখো সে একজন মানুষ, তোমার মতো অমানুষ নয়। ওই মানুষের বাচ্চাটাকে আমি ছাড়বো না। বড়মিয়া, বড়মিয়া। রাজাবা জি। আমার লোকদের মেরে যে সোনিয়াকে নিয়ে গিয়েছিল তার ঠিকানা বের করো। আপনি এই সন্ধ্যাবেলা এখানে? চলে যেতাম, কিন্তু আমার জন্য আপনার বিপদ হবে একথা জেনেও আপনাকে না জানিয়ে যাই কি করে? আপনার জন্য আমার বিপদ হতে পারে, আমার কথা ভাবলেন, নিজের বিপদের কথা ভাবলেন না। মানে কাল যারা আপনাকে ধাওয়া করেছিল তারা আজও আসতে পারে। কোন ভরসা এসেছেন এখানে? আপনার ভরসায়। ও দালা, ভেতরে আসতে বলবেন না আমাকে? ও আসুন আসুন। বসুন। ঘরটা আপনি যেমন রেখে গিয়েছিলেন আমি ঠিক তেমনি রাখার চেষ্টা করেছি।
আর আপনার দেওয়া সার্টিফিকেটটা ভাবছি বাঁধিয়ে রাখবো। সার্টিফিকেট? ও, মিথ্যে লিখিনি আমি। বিশ্বাস করুন, জীবনভর যা কিছু দেখেছি তাতে মানুষের প্রতি শুধু ঘৃণা আর অশ্রদ্ধাই বেড়েছে। আপনাকে দেখার পর আবার মানুষকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, ভালোবাসতে মন চায়। একটা কথা বলবো? বলুন। আমি আমার সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছিলাম, আপনি করেননি। আপনি আপনার সম্পর্কে প্রশ্ন করতে নিষেধ করেছিলেন, আমি করিনি। সব প্রশ্নের বাইরে থেকে আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু? হ্যাঁ, বন্ধু হতে পারি না? ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়
1000 টাকা নোকসান। আরে ওই জন্য বস্তাটা পায় না মা, আরো পায়। আবে তুই কেঠা? জনি, ইন্সপেক্টর জনি। বড় মুসিবত, বেশি পেঁচাল আমার মাথায় ঢোকে কম, কি বুঝলি? গোগা নাম আমার, কম কথায় বুঝবার চাই। গোগা, যে জমির উপরে তুই তোর পাপে আস্তানা বানিয়েছিস, সেদিনও এখানে ছিল এতিমদের স্কুল, নাম ছিল আদর্শ বিদ্যা নিকেতন। জবরদস্তি তুই এখানে চুলাই মদের আখড়া বানিয়েছিস। এটা আগের চেহারা ফিরে আনার দায়িত্ব আমি নিয়েছি। উদয় বগর বগর করতেছস কে? গ্রামের কথা কনাবে। গোগা, তোর এই মদের আড্ডা, ভাট্টিখানা, জোয়ার আড্ডা, আর এইসব বাক্স, টিন, টপ্পর, আর এইসব চামচা কোম্পানি সব কাল সকাল 9টার মধ্যে পরিষ্কার দেখতে চাই। খালি দেখতে চাই জমি। তা না হলে তোর বুকের ভিতর শ্বাস চলাচল বন্ধ হয়ে যাবে। কাল সকাল 9টায়। ওস্তাদ, 9টা বাজতে আজ বড় দেরি হইতাছে। ওই হালার কেকরা, না শোনো না, এটা ইন্সপেক্টর আইব না। কাল তো হালায় নিজের জারি গান শুনাইছে। থানার রেজিস্টারে আমার রেকর্ড দেখা ওর খবর হয়ে গেছে গা। দেখ না যে ছাড় পোকার লাহান কোন চিপির মধ্যে হান দাইছে। মাশাআল্লাহ, ডিউটিতে জয়েন করে বলাইছ, বড় জব্বর লাগতেছে তোর এই পোশাক। 9টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে গোগা। হুদাই বেজাল করতেছিস তুই, বড় ফালতু নেচার। লে জাগা। আরে না, ঘুষ না, ঘুগার ভাষা এটারে বখরা কয়, পুলিশের জমা, কি বুঝলি? নিয়ে জাগা। এসো বাচ্চা, এসো। তাকিয়ে থেকে কোনো লাভ নাই বাচ্চা। দাউদ খানকে যাও তো হীরা লিয়ে এসো।
হীরা আমি নিয়ে এসেছি কৈলাস বাবু। রাজা বাহাদুরের 3 কোটি টাকার হীরা। বিশ্বাস হচ্ছে না বাদশাহ, রাজা বাহাদুরের হীরা আমার সামনে। কি আজব কারবার! 3 কোটি টাকার হীরা এক ধাক্কায় কৈলাসের হাতে। বেচারা রাজা বাহাদুর চোখ করে মরবে, নইলে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। साला राजा बहादुरेर बच्चा कैलाशके राम छागल भावे हीरा पेয়ে গেছি, এবার সোনা বেচব পানির দাম। এই হীরা তোমার ব্যবসার মাল নয় কৈলাস বাবু, দাউদ খানকে আমার হাতে তুলে দেবার দাম। এক মিনিট হঠাৎ ভুল হয়ে যায় বাদশাহ, এক্ষুনি রাজা বাহাদুরের সাথে হাঁটা লাইনে কথা বলতে আসি। হ্যালো রাজা বাহাদুর, আমি কৈলাস চৌধুরী বলতে আসি। আস্তে রাজা বাহাদুর আস্তে, একটা শর্তে হীরা আপনি ফিরে পাবেন। क्या যে কোনো শর্তে রাজি? আমি জানতাম। আরে না না, বড় কিছু না, যে দাউদ খানের কাছ থেকে এই চালান আপনি পেয়েছেন তার ঠিকানা দিতে হবে। বলিয়ে লিখে নিচ্ছি। সবুজ পাহাড়ের ঢালে থাকবে দাউদ খান। এই মুহূর্তে দাউদ খান রাজা বাহাদুরের টেকার জন্য এইখানে অপেক্ষা করতে আসে। এই লাও ঠিকানা। জয় রামজি কি। এটা কোন চক্কর স্যার? রাধা চক্কর না গোল চক্কর? না, ये राधा चक्र ना ये गोल चक्कर, ये कैलाश चक्कर। ওর হাত এই তক পৌঁছে গেছে, এই তক। এইবার তো দাউদ খানকে মিলিয়ে দিতেই হবে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। আচ্ছা, কে আপনারা হাতে হারিকেন জ্বালিয়ে খুঁজতে আসেন? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো। দাউদ খান এই নির্জন পাহাড়ে থাকবে কেন?
বাচ্চা বাচ্চা আমি কিছু করি নাই, আমার ভুল হয়ে গেছে। আরে আমাকে আরে 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 বাচ্চা বাপরে বাপরে আরে তো আমাকে মেরে দিবে। মাই গড আরে মাস্টার আমাকে বাঁচাও। আরে আমি কিছু সিআইডি তদন্তের রিপোর্ট অনুযায়ী কৈলাস চৌধুরীর হত্যাকারী রাজা বাহাদুর নয়, কৈলাস চৌধুরীকে হত্যা করেছে তারই একান্ত বিশ্বস্ত সহকারী, নাম বাদশাহ। বাদশাহ? ইয়েস, গত 1 বছরে ক্রাইম জগতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই বাদশাহ। বড় বড় ক্রিমিনালদের ঘুম হারাম করে দিয়েছে। অথচ রাজা বাহাদুরের মতো এর বিরুদ্ধে কোনো প্রকারের প্রমাণ আমাদের হাতে নেই। কিন্তু প্রতিপত্তি এবং ক্ষমতাশালী স্মাগলার রাজা বাহাদুর এবং বর্তমান আন্ডারওয়ার্ল্ডের উদীয়মান তারকা বাদশার বিরুদ্ধে অভিযান পরিচালনার সব রকমের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। এই ফাইলে ডিটেলস ইনফরমেশন রয়েছে। রিমেম্বার, দিস ইজ এ স্পেশাল অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে তোমাকে সহযোগিতা করার জন্য একজন নতুন এসআই জয়েন করবে। ওকে? থ্যাংক ইউ স্যার। কোথায় যাবেন আপা? বাস, ট্যাক্সি, রিক্সা, বেবি কোনটা লাগবে? গুলশান কোথায় মিয়া ভাই? গুলশান? গুলশান কার কাছে যাবে? আমি হুসেন সাহেবের লগে দেখা করতে চাই। হোসেন সাহেব? কি হোসেন? আবুল হোসেন, মতাল হোসেন, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন? হ্যাঁ হ্যাঁ, আমজাদ হোসেন। আমি নায়িকা হইতে চাই। বাহ, কি সৌভাগ্য আপনার। এই মাত্র আমজাদ হোসেন সাহেবের ঘনিষ্ঠ বন্ধু স্টেশনে এসেছিল। হায় আল্লাহ, হাসা কইলেন? আরে হ্যাঁ, শাবনাজকে এতেশামের কাছে সেই তো নিয়ে গেছে, মৌসুমীকে সেই তো নায়িকা বানিয়েছে। এই কিসলু, আমজাদ ভাইয়ের বন্ধুকে তুই নেয় না? ইনশাল্লাহ সবকিছু এখানেই হয়ে যাবে। আরে কোনো হোসেনের কাছে যেতে হবে না। আসেন কাছে। বিখ্যাত কাহিনীকার আমজাদ সাহেবের খাস লোক আসসালামু আলাইকুম। কাদের ভাই এই মেয়েটির নায়িকা হতে চায়। ও, চেহারা চোখ তো ভালোই, ফটোজনিক, বডি তো আরো চমৎকার। নায়িকা হবার মতো সব গুণই তো আছে। ওকে, বানিয়ে দেব নায়িকা। হায় আল্লাহ, নাম কি তোমার? হালতা বানু। আলতা বানু? আরে এটা কোনো ফিল্মের নাম হলো? নায়িকার নাম আলতা বানু হলে ছবি চলবে, হলে মানুষ ঢুকবে। নাম হবে শাবানা, ববিতা। এইরকম একটা নামও আছে আমার। আচ্ছা, কি নাম? অবসা। অবসা? বাহ, দারুণ নাম। কে দিয়েছে এই নাম? সীতা মাতমাতো, হঞ্জুর ববিতার ব আর শাবানার সাদিয়া আমি নিজেই বানাইছি এই নাম। সুপার হিট অবসা, তুমি আমাদের ভরসা। চলো আমাদের সাথে হিরোইন হবার পথে। হিরোইন? তুমি হিরোইন হতে এসেছো? হায় রে কপাল, তুমি আমার মুখত রং লাগাইলা,
পোশাক ছিন্দাইলা, এতটাই করিলা, আর তুমি কইতেই পারো না। সর্বনাশ, তুমি তো এদের জালে আটকে পড়েছো। জাল? কেমন জাল? এরা সবাই মেয়েদের দিয়ে ব্যবসা করে, সহজ সরল মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে এনে বিক্রি করে দেয়। এরা সবাই এখানে হিরোইন হতে এসেছিল। আল্লাহ, এখন আমার খিতা হইব। এই যে মিস অবসা, কয়েকজন প্রডিউসার ডাইরেক্টর তোমাকে দেখতে এসেছি। না মিয়া ভাই, আমি আর কারোর লাগে দেখা করতে চাই না। হিরোইন হতে হলে দেখা তো করতেই হবে তোমার। চলো। আমার শখ মিটিয়ে গেছে, হিরোইন ট্রেনার কোনো তাই আমি হইতে চাই না। আরে 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 মিয়া ভাই, হাত ধরছেন কেন? খিতা করেন, হাত ধরছেন কেন? ছাড়েন না, আরে ছাড়েন না, আরে ছাড়েন। গুন্ডা? আরে এরা তো সব ভদ্রলোক। গুন্ডা কে বলেছে? যাওয়াদের সাথে, নাহলে একেবারে গড়াতে নিয়ে ঢোকাবো। যাও। হায় আল্লাহ, এই শেষমেশ। বললেন বললেন ইন্সপেক্টর পারভিন। পারভিন? হ্যাঁ, অবশ্য নয়, ইন্সপেক্টর পারভিন। তোমাদের বসে আনার জন্যই অবশ্য সেরেছিলাম। আমার ডিউটি চলছিল। স্যার, এটাও ভুয়া পুলিশ অফিসার। আমি জানি। সবাইকে গাড়িতে উঠাও প্লিজ। জেন্টলম্যান, অন্যায়ের পৃথিবীতে রাজত্ব কায়েম করার সাহস আর শক্তি রাখে এমন একজনই শুধু আমাদের নতুন সিন্ডিকেটের চেয়ারম্যান হতে পারে। বিগত সময়ে রাজা বাহাদুর আমাদের পথ পথে, তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হবে মিস্টার বাদশাহ। এইবার শুরু হবে আমার আসল কাজ। অপরাধ জগতের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাকে দাউদ খানের ঠিকানা খুঁজে বের করতে হবে। মিস্টার স্যার, সাব ইন্সপেক্টর পারভিন। মনে হয় সব আসামি আপনার ব্যক্তিগত শত্রু। উঠুন না প্লিজ। পারভিন, এটা কোনো এটা নয়, সব কাল। আচ্ছা, অফিসারের পাল্লায় পড়েছি। এভাবে রাজ্যকে কাজ করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এত কিছু ভাববার সময় কোথায়? বিয়ে করে ফেলুন, বউয়ের খেয়াল রাখবেন, বউ আপনার খেয়াল রাখবে। কে কার খেয়াল রাখে? নিজেই তো নিজের খেয়াল রাখি না। আমি আমাকে দেখি না, আপনি আপনাকে খেয়াল করেন না। আমি বুঝেছি, মায়ের ইচ্ছে ছুটিতে বাড়ি গেলে কারো গলায় ঝুলিয়ে দেবে, তাই ছুটিও নেয়নি, বাড়িও যায়নি। ট্রান্সফার অর্ডার পেয়ে সোজা এখানে জয়েন করলাম। সময়টা এইভাবে পার করে দিচ্ছেন,
কার অপেক্ষায় জানতে পারি? ভালো লাগবে, পছন্দ হবে এমন কারো প্রতীক্ষায়। কি হলো? কি হলো? পাম্পে হাওয়া ঢুকেছে, এখন উপায়? গ্যারেজে নিতে হবে। সর্বনাশ! মনে মনে লাগলো টক্কর, শুরু হলো প্রেমের চক্কর, আরে এলো মেলো হয়ে গেল জীবনের ছক। কান পেতে শোনো বুক করে ধক ধক, কান পেতে শোনো বুক করে ধক ধক, কান পেতে শোনো বুক করে ধক ধক, কান পেতে শোনো বুক করে ধক ধক। সাধনার ফল গো, সে ফলের 3 ভাগ জল গো, আরে কভু লাগে মিঠা মিঠা কভু টক টক। কান পেতে শোনো বুক করে ধক ধক, হা 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 হা, কান পেতে শোনো বুক করে ধক ধক, কান পেতে শোনো বুক করে ধক ধক। মনে মনে লাগলো টক্কর, শুরু হলো প্রেমের চক্কর। ভরা নদীর জোয়ার তোমার অঙ্গে শোভা পায় গো, সেই জোয়ারে অন্তর আমার ডুবে যেতে চায় গো। ভরা নদীর জোয়ার তোমার অঙ্গে শোভা পায় গো, সেই জোয়ারে অন্তর আমার ডুবে যেতে চায় গো।
শোনো বুক করে ধক ধক মনে মনে লাগলো টক্কর শুরু হলো প্রেমের চক্কর আরে এলোমেলো হয়ে গেল জীবনের ছক কান পেতে শোনো বুক করে ধক ধক হ্যাঁ কান পেতে শোনো বুক করে ধক ধক কান পেতে শোনো বুক করে ধক ধক হ্যাঁ কান পেতে শোনো বুক করে ধক ধক মনে মনে লাগলো টক্কর শুরু হলো প্রেমের চক্কর এলোমেলো হয়ে গেল জীবনের ছক কান পেতে শোনো বুক করে ধক ধক 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 একটি জে প্রোডাক্টস পরিবেশনা।